এ গরু এক কার আমার ভাই বেসবেন? হ্যাঁ বেসার লোকই তো আনছি বেসমি। ওই যে কাটালে না পেট পেট বাইরেই গেছে, ওষুধ পাতি খাওয়ার না কৃমির ওষুধ? এ ভাই যে ভাই কই যান? ভাই একটু ভিতরে ডাক্তারের সাথে কথা বলবো, আমার এমার্জেন্সি একটা রোগী খুবই বেশি সিরিয়াস? বেশি সিরিয়াস ভাই। আপনি চাইলেই তো ওই জায়গায় আপনি সিরিয়াল পাইবেন না। কেন ভাই? কারণ অনেক রোগীর চাপ তো। তো কি করবো ভাই এখন? এদিকে কেন আপনার ওই যে রোগী আমি দেখাই দিব অনেক সুন্দর করে দেখাই দিব মানে আপনার সিরিয়ালে দাঁড়াই থাকা লাগবে না। আপনার রোগী বেশি সিরিয়াস না? বেশি সিরিয়াস ভাই। আপনার রোগী আপনি এখনই দেখাইতে পারবেন। আপনার আমি আইলে দায়িত্ব পারবো? হ্যাঁ, আমার একটা ছোটো ভাই আছে, ওকে চা খরচ দিলে এটা সুন্দরভাবে দেখাই দেবো মানে আপনার এটা নিয়ে আর কোনো টেনশনে পড়া লাগবে না। আপনি এক কাজ করেন, রোগীটা লইয়ান আপনি আইয়া আমার নক দেন, আপনার আমি দেখাই দিতে আছি। আপনার চা খরচ দিয়ে চা খরচ কয়টা দেন ভাই? আপনার তো ওরা 3-4 জন আছে তো 1500 টাকা দিয়েন। 1500 টাকা দিলে আপনার ইমার্জেন্সি হোক যা হোক, এই অক্সিজেন লাগুক যা লাগুক আপনার সব কিছু ম্যানেজ করে দেবেন। নাই ভাই, আমি আপনার 1000 টাকা দিয়ে দিলাম। না আপনি 1500 টাকাই দেবেন। আপনি জান রোগী লইয়েন, দ্রুত রোগী লইয়েন, রোগী লইয়েন। আপনার ওই রোগীর অবস্থা বেশি সিরিয়াস এবং অপারেশন লাগবে না? লাগতে পারে ভাই, লাগতে পারে। আপনার যা লাগুক আপনার টাকা ওইটাই লাগবে। আপনি যান রোগী লইয়েন, তাড়াতাড়ি দ্রুত রোগী লইয়েন। ঠিক আছে ভাই। ভাই কি খবর, কোন সমস্যা? হ্যাঁ ভাই সমস্যা, রোগী তো অনেক সিরিয়াস, এজন্য উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করছে। তো এখন টাকার প্রয়োজন, তো টাকা তো আমার সাথে নাই। এখন একটা বাসায় একটা গরু আছে, গরুটা বাজারে নিয়ে বিক্রি করবো, এই জন্য যাইতেছি। আচ্ছা ভাই ঠিক আছে ভাই। এ গরু এক কার আমার ভাই বেসবেন? হ্যাঁ বেসার লোকই তো আনছি বেসমি। ওই যে কাটালে না পেট পেট বাইরেই গেছে, ওষুধ পাতি খাওয়ার না কৃমির ওষুধ? খাওয়াইলাম ভাই, এখন বর্ষাকাল তো একটু ওই জন্য গরুর স্বাস্থ্য কমে গেছে মনে হয়। কয়টা আছেন? কিনবেন আপনি গরু? হ্যাঁ 75,000 টাকা দিয়ে। এই গরু 75,000 টাকা? এই যে কাটালের নাম পেট পেট গেছে বাইরে ইয়া 45,000 টাকা দেবেন? না ভাই এত হয় না ভাই, হ্যাঁ এত হয় না ভাই। দেখেন তাই কেটা রাহে আমার গরু নেই। আচ্ছা ভাই ঠিক আছে। ওই যে গরুকে দেখেন না, ওই লাল গরু গা। হ্যাঁ উগ্গা অগরে মুই 45,000 টাকা কইছি দাম। আপনি যাই 45,000 কইবেন, হ্যাঁ বেশি কইবেন না। ওটার সিস্টেমে ফিটিং দিয়ে কিনে এলাম ওখানে যান। হ্যাঁ উগ্গা উগ্গা। এ ভাই গরু কার এটা? আপনার? আমার ভাই। বয়স কি ভাই? দেখলাম ভালোই আছে বয়স। এদি মাথায় জায়গায় না ভাই। কত চাইছেন একদম? ভাই ছাই মাই 75,000 টাকা নিতে পারবেন? একটু কম সময় হইবে না ভাই? কোন সময় আপনি কোন 45 দিই ভাই। ঠকাই যায় ভাই, এতে হয় না। দেখেন দি গরুর দাম বেশি আছে। ও মেয়া এন গরু কি দেবেন 45-এ? না ভাই এত হয় না ভাই, অনেক ঠকাই যায় ভাই গরু। এখন আমার টার্গেট কত, কত হইলে বেচবেন? মোর টাহাও লাগে, হুম টাহা অনেক ঠেহের ভিতরে আসি ভাই, হেলে গিয়ে শহরের গরুটা লইছি বাজার ব্যস্ত, বুঝছেন? আপনি যদি নেন ভাই খাড়ি 60,000 টাকা আমার দেবেন। না আমি 60,000 পাইবেন না, গরু ল্যাংরা। আমনে শোনেন আমার 50,000 দিব না। আমার একটা পার্টি আছে, সেগুলো লইয়েই আমি আমার 50,000 দিব না। আর বাকি যে কটা বাকি হয় উপরে যে কটা, ওই কটা আমি নিবো না। ঠিক আছে আপনি দেবেন 50,000-এ, তাহলে পার্টি লইয়ে মু। এত ঠকই যায় অনেক, কি করার ভাই, টাহাও লাগে। টাহাই খুব ঠেকে গেছি, রোগী অসুস্থ হাসপাতালে, এলে গরু বেচতে আছে, বুঝছেন? তা আপনি নেলে হলে দেন ভাই, টাহা দেন। দেবো তাহলে আমি পার্টি লইয়েই, তাহলে খারান গরু ধরলে আমি পার্টি লইতেছি। এখন ভাই গরু তো আপনি কোন নেবেন? পালার লোক নেবেন না? এখন গরু আমার একটু আছে, ভালো গরু, আতালের গরু, বুঝছেন? আদার পানি খাওয়ায় না, আর আপনি যা দেবেন এই খাইবে। গরু ভালো, আমি দেখেন ওই গরু গা সুন্দর গরু গা, ওই দেখছেন ওই যে গরু আমার পছন্দ হয়। পছন্দ হয়, গরু তো ভালো।
তাহলে অজ্ঞা মেনে নেন অজ্ঞা উনি ৭৫,০০০ চায় খাড়ি বুঝছেন। এখন আমার কত পছন্দ হয়? আমার 50 পছন্দ। না 50 না, আমি তো গরু করবেন আপনি ৬৭,০০০ টাকা খাড়ি দিয়েন, ওনার আমি বুঝেই টুঝাইয়া দিয়ে দিব মনে ৬৭,০০০ দেন, আমি গরু নিলে ঠকবেন না। না একটু কমাই সময় দেখেন ওই 65 নিয়েন যান। 55 দেখেন। না 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 আমি 65 নিয়েন, 65 দিয়েন, আমি গরুগুলো লই যান। অজ্ঞ ভালো, বেশি আমার পছন্দ হয় না। অজ্ঞ ভালো, আমি তো মোরাইয়েন না, আমি লই যান। অজ্ঞ জেতবেন না, আমি 65,০০০ টাকা খাড়ি দিয়েন, আমি লই যান যান। ও ভাই আমি গরু তো বেশ সেলাইছি। হয় কত গরু বেশি ভাই, আপনি ওই আমার দামের বুঝাই দিব না, আর ওই টাকাটা আমি নিই যে কয় টাকা বাড়তে বেশি। আপনি ওই ৫-৫০ সামনে রাখ কেনার টাকাটা আমি নিতে আছি ভাই, টাকা দেন। বিসমিল্লাহ 2 3 4 5 6 এই ভাই এনে ৬৫,০০০ আছে ইলন। আচ্ছা ভাই মনে কষ্ট পাইয়েন, গরু দেন, পিঠেটা থাপড় দিয়ে দেন ভাই। আচ্ছা যান ভাই লই যান। দেন দেন খেতান দিয়ে দেন। আমার ভাই ৫-৫০,০০০ দেওয়ার কথা আছেন না গরু বেশিয়া? হ্যাঁ ভাই তাহলে এই ৬৫,০০০ তো বেশি, আমার ৫-৫০ লাখ আমার ব্যবসাটা আমি লই যাই। আরে দালাল জাকার উপরে 10,000 টাকা বেশি লয়ে গেলে, এত কষ্ট ক্লাস করে পাইলে কি হইলে? যা গরুর বাজার আইয়া দালাল থেকে মুক্তি পাইলাম না, এমার্জেন্সি টাকার দরকার, তাই গরুটা এত কম দামে বিক্রি করে লাইলাম। রোগী অসুস্থ দেখে আজকে শেষ পর্যন্ত দালাল হাতে পড়লাম, আবার হ্যাঁ আইয়াও। এ ভাই এই খারান খারান খারান, এত তাড়াহুড়ো করে কই যান ভাই? আমার একটা অ্যাম্বুলেন্স খুঁজতেছি ভাই, আমার সিরিয়াস রোগী হসপিটালে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করছে, তো এই জন্য একটা অ্যাম্বুলেন্স খুঁজতেছি ভাই। অ্যাম্বুলেন্স তো আমারই আছে, এই যে অ্যাম্বুলেন্স দেখতিস তো ভাই, আমি ওই পয়সা অ্যাম্বুলেন্সের কথা বলছিলাম তো, 20,000 টাকা চাইছে, এই জন্য দেখি একটু কমে পাই কিনা ভাই। কমে কমে পাইবেন ভাই, আমার এই ছোট ভাই অ্যাম্বুলেন্স আছে তো, আপনি কমে পাইবেন না। ওদিকে কত চাইছে? 20,000 টাকা চাইছে। 20,000 ভাই, আপনি আমার 15,000 টাকা দিন, আমি আমার এই অ্যাম্বুলেন্স আমি এই টাইমে দিতে আছি। 15,000 টাকা হবে। কন্ডিশন ভালো? কন্ডিশন খুব ভালো, আমার সব আছে, আপনার এসি আছে, অক্সিজেন আছে, যা লাগে আমার সব আছে। আচ্ছা আচ্ছা ভাই ঠিক আছে ভাই, কথা বলেন তাহলে। ঠিক আছে আমি ছোট ভাইয়ের ফোন দিতে আছি। জি ভাই আপনি একটা কাজ করেন, জি ভাই, আমি রোগী রেডি করেন, আমি অ্যাম্বুলেন্স নিয়ে আইতেছি। আচ্ছা ঠিক আছে ভাই, ঠিক আছে ভাই, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, দ্রুতই আসতেছি। ঠিক আছে ভাই। ছোট ভাই এই তোমরা ঢাকায় যাও কত টাকায় অ্যাম্বুলেন্স নিয়ে ভাড়া? 10 11 12 এরকম। 10-12 হাজার টাকায় যাও। শোনো আমার একটা নিজস্ব একটা রোগী আছে, আমার ভাই হয় বুঝছো সম্পর্কে, ওরে আমি কইছি তুমি টাকা পাবা 10,000 টাকা তুমি ওরে লই যাও, ও খুব সিরিয়াস অসুস্থ রোগী। 11,000 দিন না আমি খুব কইছি 10,000 টাকা দেবে না, যাও তোমার মাঝে মাঝে রুগী ধরাই দেবেন, আমার একটু চাটা খাওয়াইও, যাও 10,000 টাকা লই যাও। ঠিক আছে আমরা রোগী রেডি হ্যাঁ রুগী আইতেছে, আমি কইতেছি তুমি গাড়ি বাইর করো, অ্যাম্বুলেন্স বাইর করে যাও, হসপিটালের সামনে লই যাও। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। সমাজের প্রত্যেকটা ক্ষেত্রে রন্ধ্রে রন্ধ্রে এখন দালাল, দালাল ছাড়া আসলে কোনো কাজই হয় না। আমরা এই ভিডিওর মাধ্যমে অল্প একটু চিত্র তুলে ধরেছি। আসলে প্রতিটা ক্ষেত্রে প্রত্যেকটা কাজে গেলে এরকমের দালালকে টাকা দিতে হয়। দালালি একটা পেশায় পরিণত হয়েছে এখন বর্তমানে বাংলাদেশে।